সকাল 7:50 এসে দাঁড়াইছি লাইনে, ঠিক আছে। এখন পর্যন্ত দাঁড়ায় রয়েছি, 1 ঘন্টার মতো তেল দিচ্ছে, কিন্তু হঠাৎ বন্ধ করে সে চলে গেছে আমাদের কিছু না বইলা। এখন কখন দিবে এটা আমরা বলতে পারতেছি না। কালকেও এসে এভাবে দাঁড়াইছিলাম, এভাবে প্রতিনিয়ত দাঁড়ায় থাকে তেলের জন্য, কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু সরকার বলতেছে দেশে পর্যাপ্ত তেল আছে, কিন্তু এখানের গ্রাহকরা বা বাইক চালকরা রীতিমতো মানে হুমড়ি খেয়ে পড়তেছে, তেল পাচ্ছে না, ঠিক আছে। বিভিন্ন জায়গায় যেতে হয়। এই আমার এখন তেলের সংকট, আমি বাস স্ট্যান্ড থেকে এই গাড়ি ঠেলে ঠেলে এই পিটিআর সামনে আসছি। এখন 11টায় আসছি, এখন থেকে কোনো তেলের কোনো নিউজ নেই যে মানে তেল দিবে কি দিবে না। আমরা আসছি পাম্পে আসছি, কিন্তু পাম্পে এখনো তেল দিতেছে না। পাম্প বলতেছে 2টার পরে তেল দিবে, তাও নিশ্চয়তা নাই দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই যে অনেক সিরিয়াল ধরে আছে, পাম্পে এখনো তেল দিচ্ছে না। ঢাকা থেকে কর্মবিরতি পেয়ে দেশে আসছি, ভোলাতে আমাদের বাসা। তো ঈদ আমাদের এখানে করা হয়েছে। তো এখন আমরা ঢাকাতে ফিরবো, এই যে তেলের সংকটের কারণে আমরা যাইতে পারতেছি না। এই যে একটা দুর্ভোগ, এই যে মানুষের কষ্ট দেখে আমরা কি বলবো, এখানে অনেক পাম্পে আমরা দীর্ঘ ঘন্টা দাঁড়িয়ে শুধু 2 লিটার তেল পাই। তো 2 লিটার তেলে বলার যে যাতায়াত পথ আমাদের হয় না, আমাদের ঢাকা যাবো যে কিলোমিটার না, হাজার না হলেও 200-250 কিলোমিটার পথ আমাদের যাওয়ার সময় হইতেছে না। আমরা বিনীত অনুরোধ করতেছি সরকারের কাছে যে এটা নিয়ে ভালো একটা পদক্ষেপ নেক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।